খাজানজি বাবু, এবার কি হবে? মানে ওই মালি বেটা যদি সেজবাবুকে সব কথা খুলে বলে দেয়? আমার এই উপকারটুকু তোমায় কে করতে বললো? আরে বাবা, সময় মতো দরকার হলে আমি হয় বলতাম, নয় বলতাম না। তুমি তো একেবারে হাটের মতো একেবারে দুম করে হাড়ি ফাটিয়ে দিলে। তবু একবারও মনে হচ্ছে না যে এমন একটা ভাবনা মাথায় না নিলেই ভালো হতো? না, যা জেনেছি, যা বুঝেছি সবই ভুল। মানে কদিন ধরে একটা ধারণা মাথায় এসেছিল আমার, ওই ভক্তি জিনিসটা ছোঁয়াচে রোগের মতো। কিরকম কিরকম? মানে ভক্তের গায়ে গা দিয়ে থাকলে আর ভক্তির বাতাস থেকে নিঃশ্বাস নিতে থাকলে ওই ভক্তি রোগটা এসেই ধরে, যেমন ওই মালি ভর্তা বাড়িকে ধরিয়েছে। এই, তুমি কিন্তু আমাকে একবারে সরাসরি অপমান করছো, ভালো হবে না বলে দিলাম। হ্যাঁ, তাও ভালো। মানে মানে শেষটাই ধরতে পারলেন আর কি। ওই ঘন্টাটার কথা মনে পড়লো। হ্যাঁ, একজন শিকারী জঙ্গলে গেছিল গন্ডা শিকার করতে। ও আচ্ছা। তা বন্দুক থেকে ধরাম ধরাম করে গুলি ছুটতে লাগলো। ও আচ্ছা। নিশানা হরিকে গন্ডারের বগল ছুঁয়ে গুলিটা হরিকে গেল, চলে গেল। তারপর গন্ডারটা চলে গেল, শিকারিও ফিরে গেল। শিকারিও ফিরে গেল? হ্যাঁ। তো কি হলো? তারপর 3 দিন পর ওই গন্ডারটা হা হা করতে করতে হাসতে হাসতে জঙ্গল কাঁপিয়াতে লাগলো। হা হা করে হাসতে হাসতে জঙ্গল কাঁপিয়ে বেড়ালো। আসলে হয়েছে কি জানেন, চামড়াটা তো মোটা, যে গুলিটা বগল ছুঁয়ে চলে গেছিল 3 দিন পর ওই গন্ডারটার কাতুকুতু লেগেছিল। তাই আপনারও সেই দশা হইয়াছে। তার মানে আমি বেশ বুঝতে পারছি বড়বাবু, ছোটই তোমাকে এখানে টেনে নিয়ে এসেছে। এ কথা কেন ভাবছেন মা? কেন মনে করছেন না যে ছোটর কথাগুলো আমারও কথা? ও নিজে গুছিয়ে সব বলতে পারবে না বলে আমায় দিয়ে বলাচ্ছে। ও আমায় টেনে না আনলে আমার নিজের বুঝি কিছু বলার থাকতে নেই। বাবা, কি কথার কি উত্তর হবে সেটাও শিখিয়ে এনেছে। হ্যাঁ বড়বাবু, ঠিকই। আমি মথুরকে বলেছি মন্দিরের উত্তর দিকে ওই হেস্টি সাহেবের কুঠিবাড়িটি পরিষ্কার করে রং টং করিয়ে রাখতে। আমি ওখানে গিয়েই থাকবো এরকম একটা ভাবনা আমার মাথাতে এসেছে। গিয়ে থাকার কথা উঠছে কেন মা? আপনি তো ইচ্ছে করলে রোজই সারাদিন গিয়ে মন্দিরে কাটিয়ে আসতে পারেন। সে যেন ভারী দায় সারা ভাব। আমি তো মায়ের বাড়ি বেড়াতে যেতে চাই না, মায়ের কাছে থেকে মাকে বোধ করতে চাই। সে আপনি যাই বলুন, আমার কিন্তু ব্যাপারটা ঠিক ঠেকছে না। সব ঠিক, সহজভাবে নাও। তাছাড়া আমার মনের তৃপ্তির কথাটাও একবার ভাবো। আজ আর তোমার কিসের অতৃপ্তি মা? তোমার গোটা সংসার তো আজ আবার তোমার ছাদের তলায়। ঠিক কথা। তবে কি আমাদের সবাইকে আপনার ভালো লাগছে না? বড়বাবু, তোমার মুখে কি এসব ছেলে মানুষের মতো প্রশ্ন মানায়? সব কথা কি সবসময় অত মানানসই করে বলা যায় মা? এ তো বাইরের জনের সঙ্গে সৌজন্য আলাপ নয় যে কথা গুছিয়ে বাঁচিয়ে কইব। তবু আমি আপনার জামাই বলে ভেবে চিনতে বলছি। যদি ছেলে হতাম তাহলে কিন্তু আরো সরাসরি, আরো জোর, আরো আবদার নিয়ে কথা বলতাম। আপনাকেও সে প্রশ্নের উত্তর আরো সরাসরি দিতে হতো। এ কি কথা বলছো বাবা? তোমরা জামাইরা কি আমার ছেলে নাও? এতদিন তো তাই জানতাম মা। আপনি আমাদের ছেলের মতোই ভাবেন। আজও তাই যেন, তবে ছেলের মতো নয়, ছেলেই ভাবি। বেশ, তাহলে বড় জামাইবাবুর কথার উত্তর দাও। তুই বুঝি জবরদস্ত উকিল ধরে এনেছিস? তাই আয়, আমার কাছে আয়। না, আয়। আমি জানি তুমি সাজিয়ে গুছিয়ে প্রশ্ন নিয়ে আসোনি, তোমার নিজের মনের তাগিদেই এসেছো। যদিও একজনের তাড়না ছিল এর পেছনে।
বড়বাবু, এই মন্দির তৈরির ইতিহাস তো তোমার অজানা নয়। মায়ের স্বপ্নাদেশ পেয়ে যখন এই মন্দির প্রতিষ্ঠার কথা ভেবেছিলাম, তখন তুমিও ছিলে। তুমি একা নও, তোমরা সবাই ছিলে। তারপর তো কত ঝড়, বৃষ্টি, রোদ, জল, তারপরে আবার রোদ। এই ফিরে পাওয়া রোদটুকু ভারী মিষ্টি। ঘাসের ওপর শিশিরের মতো চিকচিক করা নরম রোদ। এই রোদে পিঠ দিয়ে বসে আমি আমার শুরুর শেষটুকু করতে চাই। তোমরা তো জানো যে, অবশ্য আমি ওর কথা বলছি না, তুমি, প্যারিমোহন, মথুর, তোমাদের কথা বলছি। এই দক্ষিণেশ্বরের মন্দির যদিও রানীর মন্দির নামে পরিচিত, আসলে গোড়াতে কিন্তু এর ভাবনাটা ছিল তোমার শ্বশুর মশাইয়ের। তিনি এ কাজ করে যেতে পারেননি, তাই তার ইচ্ছে আমার আরব্ধ হয়েছে। তার ইচ্ছে ছিল যে আমরা দুজনে মিলে ভগবানের সেবা করব। তার সেই অপূর্ণ ইচ্ছেকে পূর্ণতা দিতেই মাকে এখানে ডেকে এনেছি। মা তো এসেছেন, আছেন, থাকবেনও। এভাবে ফেলে রাখলে মা থাকবেন না। মেয়ের ওপর কোনো কারণে যদি মা রেগে যান, তাহলে কিন্তু মা চলে যাবেন। মা যে মেয়ের সেবা চান। আচ্ছা, ওখানকার পূজারী পুরোহিতেরা কি মায়ের সেবা যথাবিহিত করছেন না বলে আপনি মনে করেন? ওরা তো ওই নিয়মাচারে বৈধি সেবা করছে। আর গদাধর ঠাকুর? ওকে নিয়েই তো মায়ের সবচেয়ে বেশি সমস্যা। মা তো ওকে সামলাতে পারেন না, সেই জন্যই তো মায়ের আমাকে প্রয়োজন। গিয়ে লুকিয়ে দেখো ও কি করে। ওই দেখবে কখনো ও মায়ের হাত ধরে নাচছে, আবার তার পরক্ষণেই মায়ের কোল কাটছে, আর নয়তো মায়ের মুখ থেকে খাবার কেড়ে খাচ্ছে। সে এক অপূর্ব দৃশ্য, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। জগন্মাতার সংসারে জগন্মাতার কোলের ছেলেটি। ঠিক তোমাদের সবাইকে মন্দিরে কৃষ্ণ বিগ্রহ রয়েছে, তার চোখের সামনে শক্তি পুজোর বলি প্রস্তুত করছো। কৃষ্ণের জীব অবলা অবোধ বলে তার প্রাণহানি ঘটিয়ে মায়ের পুজো হবে। তুমি লোকটা ভালো মানুষ, বোকাশোকা, একটু ভীতু আছো, তাই তেড়ে ফুঁড়ে উঠে যে নিজের জায়গাটা নিজে আদায় করে নেবে সেটাও পেরে উঠছো না। তুই মা আনন্দময়ী, তুই মা মহামায়া, তুই মা করুণাময়ী, জগৎ মাতা, তুই মা শ্মশানে শ্যামা, কৈলাসে উমা। মাগো, দেখ কে এসেছে রে, তোর সখী এসেছে রে। ও কি মন বিক্ষিপ্ত? শ্রীরাম